আমার নবী ডাক দিয়ে কয় আলী গো ও আলী, এই কাবার ভিতরে যতগুলি মূর্তি আছে সবগুলি মূর্তি আজকে ভেঙ্গে ফেলবো। আমার নবী রহমাতুল লিল আলামিন এক ধার থেকে শুরু করলেন, মূর্তিগুলি ভাঙ্গা শুরু করলেন। কানে কাবার ভিতরে আর অপবিত্রতা রাখা যাবে না, কানে কাবার ভিতরে আর অপবিত্রতা রাখা যাবে না, কারণ এই কাবা শরীফকে সামনে রেখে তামাম বিশ্বের মুসলমানরা আল্লাহকে সিজদা দিবে। তো এই খানে কাবার ভিতরে অপবিত্রতা থাকলে কেমনে হয়? আমার নবী এবং মাওলা আলী ভাঙ্গা শুরু করলেন। ভাঙতে 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 359টা মূর্তি ভাঙ্গা ফেলছে গো। ইন দি মিন টাইমে মাওলা আলীকে বলে আলী আর মূর্তি এই খাবার ভিতরে আসেনি। মাওলা আলী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর মাত্র একটা মূর্তি দেখা যায়। কয় মূর্তিটা বেশি বড় নাকি ছোট? মাওলা আলী কয় মূর্তিটা অনেক লম্বা। আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, এই মূর্তিটা তোমার হাতে ভাঙতে হবে। মাওলা আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই মূর্তি তো আমি এত উপরে নাগাল পাবো না। আমার নবী কয় আলী, তুমি আমার কাঁধ মুবারকের মধ্যে উঠো। ও আলী, এই কাবার ভিতরে কোনো লিফটের ব্যবস্থা নাই, কাবার ভিতরে কোনো চেয়ারের ব্যবস্থা নাই, টেবিলের ব্যবস্থা নাই। ওই মূর্তি তো ভাঙতেই হবে, কানায় কাবা পবিত্র করতেই হবে। ও আলী, আমার কাঁধ মুবারকে উঠো। মাওলা আলী কয় নবী গো, ও মায়ার নবীজি, যেই বদন মুবারকে কোনো মশা মাছি বসতে পারে না, যেই বদন মুবারকের মধ্যে দুনিয়ার কোনো পশু পাখি পর্যন্ত আসতে পারে না, কোনো মশা মাছি এই শরীর মুবারকের কাছে আসে না, আমি আলী কেমনে আপনার এই শরীর মুবারকে উঠি? আমার নবী ডাক দিয়ে কয় আলী রে, আজকে আমার কাঁধ মুবারকে তোমার উঠতেই হবে। এই সিদ্ধান্ত আমি নবীর না, এই সিদ্ধান্ত পাঠিয়েছেন আমার শরীফ। কুতুববাগ দরবার শরীফের ভক্তবৃন্দদের উপলক্ষে প্রতি মাসে বরকতময় এই মাহফিল কানার ইন্তজাম করা হয়। আজকের মাহফিল কানার সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ এবং উপস্থিত নবী প্রেমিক অলি প্রেমিক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সরল অবলা মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বারবার মাহফিলগুলির মধ্যে একটা জিনিস আপনাদেরকে এবং যারা শুনে নেটের মাধ্যমে, ইউটিউব ফেসবুকের মাধ্যমে অথবা মাহফিলের প্যান্ডেলে বসে পর্দার আড়াল থেকে যে মা বোনেরা শুনে, সকলকে আমি একটা জিনিস সর্বপ্রথম প্রতি মাহফিলগুলির মধ্যে স্মরণ করাইয়া দেই যে বর্তমান জামানাটা নবুয়তের জামানা নয়, বর্তমান জামানাটা বেলায়েতের জামানা। বর্তমান জামানা আল্লাহর ওলিদের ক্ষমতার বলে চলে। বর্তমান জামানা কিয়ামত অবধি, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মানুষ যাদের দিক নির্দেশনায় চলবে, যাদের অনুসরণ করে চলবে, যাদের ইত্তেবা করে চলবে, যাদের কদমের সুহবত নেওয়ার জন্য পৃথিবীর মধ্যে ছুটাছুটি করবে, এই জামানাটা হচ্ছে সেই জামানা। এই জামানাটা আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের জামানা বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে এসেছে, মাইয়ুদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই পৃথিবীর মধ্যে মানুষ যদি হেদায়ত খুঁজতে চায়, মানুষ যদি সত্যের পথ খুঁজতে চায়, মানুষ যদি সত্য দিন খুঁজতে চায়, সত্য ইসলামকে খুঁজতে চায়, তাহলে এই পৃথিবীর মধ্যে তার জন্য আবশ্যক হলো একজন কামেলে মুর্শিদ, তার জন্য
তার জীবনের জন্য শিক্ষক হিসেবে গ্রহণ করে নেওয়া। যদি জিন্দেগিতে কোনো পীর মুর্শিদের কদমে যাবে না, কোনো মুর্শিদ মানবে না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় হেদায়েতের বাজেট রাখবে না। হুজুর কেমন কেমন জানি লাগে, একটু কেমন কেমন লাগবো। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন, এটা সেই কিতাব, এটা সেই কিতাব যেই কিতাব পড়ে কেউ হেদায়েত পাবে, আবার কেউ এই কিতাব পড়ে গুমরাহি হবে। কেউ কোরআন পড়ে জাহান্নামে যাবে, আবার কেউ কোরআন পড়ে জান্নাতে যাবে। কেন? কোরআন তো একটা। কোরআন কয়টা? তো এই কোরআন পড়ে মানুষ তো জান্নাতে যাওয়ার কথা, জাহান্নামে যাবে কেন? আমার আল্লাহ কয়, কোরআন শরীফের ভিতরের মগজটা তাকাইয়া দেখো কি আছে। ও আল্লাহ কি দিছ? আমার আল্লাহ কয়, কোরআনের ভিতরে আমি আল্লাহ দিছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি জান্নাত চাও একটা ওসিলা তালাশ করতে হবে। যদি ওসিলা না ধরো, তোমার জন্য এই কিতাব, এই কোরআন কখনো হেদায়েতের কিতাব হবে না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, আদম নবীর জামানায় তো আমাদের কোরআন ছিল না, তার জন্য অন্য কিতাব ছিল। অন্যান্য নবীদের জামানায় অন্যান্য কিতাব ছিল, কিন্তু আমাদের রসুলের জামানা থেকে শুরু করে যেই কিতাব দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত সেই কিতাব কায়েম থাকবে। ওই কিতাবের নাম হচ্ছে কোরআনে মাজিদ। এই কিতাবের নাম কোরআনে মাজিদ। এই কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে হেদায়েতের পথ দেখায়। আবার এই কোরআন যারা উল্টা পাল্টা বুঝে, মাঝে মধ্যে বলে যে কোরআন পইরা আল্লাহর ওলিদের দরবারে যাওয়া বিদাত, মাঝে মধ্যে কোরআন পইরা দলিল দেয় যে আল্লাহর ওলিদেরকে মুর্শিদ হিসেবে মানা বিদাত, মাঝে মধ্যে দলিল দেয় যে পীর মুর্শিদের দরকার নাই, মাঝে মধ্যে কোরআন পইরা দলিল দেয় যে নবীর রওজা মুবারকে সালাম দেওয়া বিদাত, মাঝে মধ্যে দলিল দেয় যে হজ করতে গেলে শুধু বাইতুল্লাহ তাওয়াফ করলেই হবে, মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনা যাওয়া বিদাত। আমার আল্লাহ কয়, এই কোরআন পড়ে তোরাই জাহান্নাম আগে যাইবি। এখন জান্নাতে যাবে কারা? জান্নাতে কারা যাবে? এবার কোরআন তো সামারে পড়ে, কুমারে পড়ে, মেতরে পড়ে, মুসিও পড়ে, ইমানদার পড়ে, বেঈমানে পড়ে, কাফেররাও মোটামুটি পড়ে। তো এই কোরআন পইরা যদি সবাই জাহান্নামে যেত, আল্লাহ জান্নাত বানাইলো কার লাগি? এখন দুনিয়ার মুফাসসিরিনে কেরামগণ কোরআনে পাকের মাধ্যমে বলতে লাগলেন যে কোরআন পড়ে জান্নাতে যাইতে চাও, এত সহজ নয়, কোরআন তুমি বুঝতে পারবা না। তো কোরআন যদি বুঝতে হয়, তোমার বাস্তব কোরআন, একজন আল্লাহর ওলির দিকে তুমি তাকাও, তোমার বাস্তব কোরআন দেখা হয়ে যাবে। কারণ আল্লাহর ওলি, আল্লাহর কথা ছাড়া, রসুলে পাকের ইত্তেবা ছাড়া, রসুলে পাকের হুকুমত ছাড়া কখনো কোনো কদম দিবে না। এই কোরআনকে যদি তোমার কলবের মধ্যে ধারণ করে ফেলো, তাসাউফের মূল মন্ত্র যদি তোমার কলবে নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন সেই ওলির কদমে কদমে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াল খাজা বাবা কুতুববাগী, বিশ্বলি কুতুববাগী, আমরাদি কুতুববাগী, আজিদপুর দানার মাসিক মাহফিল, নারায়ে তাকবীর, মারহাবা বলেন। আমার কথা যদি কখনো ফেস লেগে যায়, আপনারা আমাকে সরাসরি বলবেন, হুজুর কথাগুলি ফেস লাগতেছে, তাহলে আমি সরাসরি আপনাদেরকে ভেঙে দিতে পারবো। নইলে যাওয়ার পর যদি কোন যে তসলিম আলম মাহদি আর তাহির হুজুর কি কইল, উল্টা পাল্টা লাগলো, কিছুই বুঝলাম না, তখনই কিন্তু আমি বোঝানোর মতো অপশন থাকবে না, সুযোগ থাকবে না। আপনারা আপনাদের ভিতরে একটা খটকা লাইগা থাকবো। এই জন্য সরাসরি প্রশ্ন করলে সরাসরি উত্তর পাওয়া যাবে। এই জন্য বলছিলাম যে আল্লাহর ওলিরা ছাড়া আমাদের কোনো গতি নাই। কোরআন বুঝতে হলে অবশ্যই আল্লাহর ওলিদের কদমে যাওয়া লাগবে। কেন? কারণ একটু মনোযোগ সহকারে দেখবেন যে দুনিয়ার মধ্যে গৌসে আজম শাহনশাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী, আপনারা বলুন তিনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি, তিনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এখন দেখুন, আমাদের বাংলাদেশের মধ্যে যিনি এসে ইসলাম প্রবল বেগে প্রচার করেছেন, শাহজালাল মুজাররাদ ইয়ামনি, তিনি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। জান্নাতি। এবার দেখুন তাদের জিন্দেগি, তারাও তো কোরআন পড়েছে,
তারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে। ইয়াজিদ বাহিনীরাও কোরআন পড়েছে, কোরআন বুঝেছে। ইয়াজিদ বাহিনীরা কোরআন পড়ে বলছে যে নবী যেই সুদ হারাম করেছে সেই সুদ আমি জায়েজ করে দিছি। ইমাম হুসাইন বললেন, তুই করলি কি? সরাসরি আল্লাহর কিতাবের উপর তাক লাগিয়ে দিলি। আমার আল্লাহ তো সুদ নিষেধ করে দিল, তুই করলি কি? ইয়াজিদ কয়, আমি শুধু এটা নয়, আমি ঘুষকেও জায়েজ করে দিছি। ইমাম হুসাইন কয়, নাফরমানের নাফরমান, তুই এগুলি কি শুরু করলি? ইমাম হুসাইনের কথার বিপরীত গিয়ে এবার শুরু করলো, কয় জুয়া খেলা আমি জায়েজ করে দিছি, জেনা করা জায়েজ করে দিছি, দুনিয়ার যত বড় বড় পাপ আছে ইয়াজিদরা জায়েজ করে দিতে লাগলো। ইয়াজিদরে জিজ্ঞেস করলাম, তুমি কি কোরআন পড়ো নাই? ইয়াজিদ কয়, আমি শুধু কোরআন পড়ি নাই, কোরআনের তফসির তরজমা যা আছে সব আমি বাজ্যা গিল্লে ফেলছি। তো তুমি এগুলি করলা কেন? কয়, আমি চাই এই পৃথিবীর মধ্যে আমি ইয়াজিদের দিন কায়েম হোক। ইমাম হুসাইন বলতে লাগলেন, দিন আস্তা হুসাইন, এই হুসাইন থাকতে এই পৃথিবীর জমিনে কখনো ইয়াজিদের দিন কায়েম হবে না, এই জমিনের মধ্যে রহমাতুল্লিল আলামিনের দিন কায়েম হয়ে যাবে। ইমাম হুসাইন রক্ত দিয়ে দিলেন, কিন্তু ইমান দেয় নাই। তো ইমাম হুসাইন তো কোরআন বুঝেছে, ইমাম হুসাইন কোরআন বুঝেছে, আল্লাহর ওলিরা কোরআন বুঝেছে, আল্লাহর জামানার হাদিগণ কোরআন বুঝেছে, জামানার মুজাদ্দিদগণ কোরআন বুঝেছে। তো যারা কোরআন বুঝেছে তাদেরকে আমরা দেখেছি আল্লাহর ওলিদের সুহবতে গিয়েছে। যারা কোরআন শুধু শুধু বুঝছে, বুঝা উল্টা পাল্টা সুদরে হালাল করছে, ঘুষের হালাল করছে, জেনারে হালাল করছে, এরা কখনো আল্লাহর ওলিদের সুহবতে যাইতে পারে নাই। যারা আল্লাহর ওলিদের কদমে এসেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন দিয়েছে, সত্য ইসলাম দিয়েছে, সত্য তাসাউফ দিয়েছে, সত্য হাকিকত দিয়েছে, মারিফত দিয়েছে। যাদের ফজিলতে, যাদের বরকতে আজকে খাজা বাবা কুতুববাগী সারা বিশ্ব ভুবনের মধ্যে ইসলাম প্রচার করতেছে, সত্য ইসলাম প্রচার করতেছে। দুনিয়ার মধ্যে এমনও মৌলবীরা আছে ইসলাম প্রচার করতেছে মসজিদে ঘুমায়া ঘুমায়া, আর আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে গুর সিল্লার মধ্যে ঢুকিয়া। দুনিয়ার মধ্যে মৌলবীরা ইসলাম প্রচার করে মসজিদের ভিতর হাড়ি পাতি ডেক ডিস্কি নিয়া। আল্লাহর ওলিরা একাধারে 10 বছর, 20 বছর, 45 বছর পর্যন্ত সিল্লার মধ্যে গিয়ে গুরের ভিতরে থেকে নাই খানা, নাই ঘুম, নাই কিছু, একমাত্র মাওলার সাধনা করতে করতে দুনিয়ার মানুষের কাছে যখন এমন সুন্দর ঈমান, এমন সুন্দর আমল, এমন সুন্দর আখলাক জারি হয়ে গেছে, মানুষরা তাদের চেহারা দেখে তাদের কদমে এসে বায়াত হয়ে আল্লাহর রাসূলের দ্বীন গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ। বাস্তব ইতিহাস এগুলি। এই জন্য বলি আল্লাহর ওলিদের দামান ছাড়া আমাদের কোনো গতি নাই। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতের আওয়াজ পড়ুন আল্লাহু আকবার। আজকে আমরা এমন একটা বরকতময় সময়ের মধ্যে বসেছি। আজকে জিলহজ মাসের 18 তারিখের চাঁদ, আজকে জিলহজ মাসের 18 তারিখের চাঁদ চলতেছে। এই জন্য তারিখটার কথা স্মরণ করিয়ে দিতেছি। বর্তমান দুনিয়া বেলায়তের জামানা, বর্তমান পৃথিবী বেলায়তের পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে যার মাধ্যমে বেলায়ত প্রচার হয়েছে গো, তিনি হচ্ছেন মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া, যার মাধ্যমে পৃথিবীর মধ্যে বেলায়তের দরজা কায়েম হয়ে গেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন বিদায় হজের শেষ ভাষণের মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বিদায় হজের শেষ ভাষণের মধ্যে মাওলা আলীর হাতের মধ্যে ধরে আমার নবী এইভাবে মাওলা আলীর হাতটারে উঁচু করলেন। উঁচু করার পর আমার নবী বললেন, আমার আলী যার মাওলা, আমি রহমাতুল লিল আলামিন তার মাওলা। অর্থাৎ মাওলা আলী যার অভিভাবক, আমি
আমি নবী হচ্ছি তার অভিভাবক। যার জিন্দিগিতে মাওলা আলীর প্রেম নাই, যার জিন্দিগিতে পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই, যার জিন্দিগিতে মাওলা আলীর শান নাই, যার জিন্দিগিতে মাওলা আলীর অনুসরণ নাই, আল্লাহি তাল্লাহি বিল্লাহ কিয়ামত হয়ে যাবে, কিন্তু কখনো সেই ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারবে না। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আলী গো। আমার একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে অবশ্যই। আমি বেশি আলোচনা, লম্বা আলোচনা করব না। গত 2 দিন আগে একটা মাহফিল করছিলাম, গলা ভাঙ্গা লাইছি বাইরিয়া, বুঝছেন? মাহফিলগুলির মধ্যে গেলে আমার একটু চিল্লাচিল্লিটা বেশি হইতো, তো গলা ঠিক থাকে না। এই জন্য আপনারা আমার একটু সহযোগিতা করবেন আওয়াজ দিয়া, তাহলে আমি কথা বলতে একটু সুবিধা পাইমু। এই জন্য মোহাম্মতে একবার বলুন আল্লাহু আকবার। আমি মাওলা আলীর কথা এই জন্য বলতেছি, কোত্থেকে বেলায়ত শুরু হয়েছে, কোত্থেকে তাসাউফের আবির্ভাব শুরু হয়েছে, আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি। এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি আল্লাহর কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আলী গো, ও আলী তুমি একটু আমার সামনে আসো না। মাওলা আলী যখন আমার নবীর সামনে আসছে গো, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, তোমার নিয়ে আজকে আমি এমন একটা জায়গায় যাবো, তোমার নিয়ে আমি আজকে এমন একটা ঘরের ভিতর যাবো। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কদম মুবারকে আমি আলীর জিন্দেগি কুরবান, আপনি নবী যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাবো। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, পৃথিবীর সাধারণ কোনো জায়গায় তোমার নিয়ে যাবো না, পৃথিবীর সামান্য কোনো জায়গায় তোমার নিব না, এমন একটা জায়গার মধ্যে নিব যে ঘরের ভিতরে তুমি আলী জন্মগ্রহণ করেছ, যে ঘরের ভিতরে তুমি আলী দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এসেছ। আল্লাহু আকবার বলুন। আমার নবী কয়, আলী রে, তোমার এমন একটা ঘরে নিয়ে যাবো যে ঘরের দিকে বিশ্বের সমস্ত মুসলমানরা তাকাইয়া আল্লাহর সিজদা দেয়, তামাম মাখলুকাতের সমস্ত মুসলমানরা ওই কাবার দিকে মুতাওয়াজ্জু করে। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ঘরের ভিতরে কেন যাবো? আমার নবী কয়, আলী, আমার সাথে তুমি চলতে থাকো আর দেখতে থাকো ওই ঘরের ভিতরে কি আছে। আমার নবী যখন খানায় কাবার গেট খুলে দিছে গো, আমার নবী এবং মাওলা আলী ওই ঘরের ভিতরে প্রবেশ করছে। এইটা কি দুনিয়ার কোনো সাধারণ ঘরে নি? না না না, এই ঘরটা স্বয়ং আমার মালিক মাওলা আল্লাহ রাব্বুল আলামিনের কাবা। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আলী গো, ও আলী, এই ঘরের ভিতর তুমি কি দেখতে পাও? মাওলা আলী কয়, নবী গো, ও মায়ার নবীজি, এই ঘরের ভিতরে দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিনের এমন পবিত্র ঘরের ভিতরে অপবিত্রতার বাসা বেঁধে আছে। ও আলী রে, তোমার চোখ দিয়ে তুমি কি দেখতে পাও? মাওলা আলী কয়, নবীজি, আমি দেখতে পাই এই ঘরের ভিতরে কতগুলি মূর্তি দেখা যাইতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, তোমার এই ঘরের ভিতরে নিয়ে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই ঘরের ভিতরে আনার পেছনে কোন উদ্দেশ্য আছে গো? আমার নবী কয়, আলী, সময় হলে বুঝতে পারবা। এবার আমার নবী এবং মাওলা আলী দুইজন মিলে খানায় কাবার
ভিতরে যতগুলি মূর্তি দেখা যায়, কিতাবের মধ্যে এসেছে 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলির ভিতরে সবচেয়ে বড় একটা মূর্তি ছিল, সেই মূর্তিটার নাম হচ্ছে লাত উজ্জা। বেদরমীরা তখনকার সময়ে যদি কোনো ভালো কাজ শুরু করত, তারা পড়তো বিসমিল্লাত উজ্জা। জুরে কন নাউজুবিল্লাহ। আমরা মুসলমানরা কোনো ভালো কাজ শুরু করলে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আর বেয়াদবরা কাফেররা তখন পড়তো বিসমিল্লাত উজ্জা, অর্থাৎ শুরু করলাম লাত উজ্জার নামে। তারা মনে করতো লাত উজ্জা তাদের বড় প্রভু, তারা মনে করতো লাত উজ্জা তাদের বড় সৃষ্টিকর্তা। আমার নবী ডাক দিয়ে কয়, আলী গুম ও আলী, এই বাবার ভিতরে যতগুলি মূর্তি আছে সবগুলি মূর্তি আজকে ভেঙ্গে ফেলবো। আমার নবী রহমাতুল্লিল আলামিন এক ধার থেকে শুরু করলেন, মূর্তিগুলি ভাঙ্গা শুরু করলেন। খানে কাবার ভিতরে আর অপবিত্রতা রাখা যাবে না, খানে কাবার ভিতরে আর অপবিত্রতা রাখা যাবে না, কারণ এই কাবা শরীফকে সামনে রেখে তামাম বিশ্বের মুসলমানরা আল্লাহকে সিজদা দিবে। তো এই খানে কাবার ভিতরে অপবিত্রতা থাকলে কেমনে হয়? আমার নবী এবং মাওলা আলী ভাঙ্গা শুরু করলেন। ভাঙতে 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 359টা মূর্তি ভাঙ্গা ফেলছে গো। ইন দি মিন টাইমে মাওলা আলীকে বলে, আলী আর মূর্তি এই খাবার ভিতরে আসেনি। মাওলা আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর মাত্র একটা মূর্তি দেখা যায়। কয় মূর্তিটা বেশি বড় নাকি ছোট? মাওলা আলী কয় মূর্তিটা অনেক লম্বা। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, এই মূর্তিটা তোমার হাতে ভাঙতে হবে। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই মূর্তি তো আমি এত উপরে নাগাল পাবো না। আমার নবী কয়, আলী তুমি আমার কাঁধ মুবারকের মধ্যে উঠো। আল্লাহু আকবার। ও আলী, এই কাবার ভিতরে কোনো লিফটের ব্যবস্থা নাই, কাবার ভিতরে কোনো চেয়ারের ব্যবস্থা নাই, টেবিলের ব্যবস্থা নাই। ওই মূর্তি তো ভাঙতেই হবে, খানায় কাবা পবিত্র করতেই হবে। ও আলী আমার কাঁধ মুবারকে উঠো। মাওলা আলী কয়, নবী গো, ও মায়ার নবীজি, যেই বদন মুবারকে কোনো মশা মাছি বসতে পারে না, যেই বদন মুবারকের মধ্যে দুনিয়ার কোনো পশু পাখি পর্যন্ত আসতে পারে না, কোনো মশা মাছি এই শরীর মুবারকের কাছে আসে না, আমি আলী কেমনে আপনার এই শরীর মুবারকে উঠি? আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আজকে আমার কাঁধ মুবারকে তোমার উঠতেই হবে। এই সিদ্ধান্ত আমি নবীর না, এই সিদ্ধান্ত পাঠিয়েছেন আমার আল্লাহ। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই, বলুন তুই রে, পানি পানি, আওয়ালে আখেরে মাওলা বোয়াল মাসে গিলে কাইলো ইউনুস নহবীরে, মাওলা ইউনুস নহবীরে, বোয়াল মাসে গিলে কাইলো ইউনুস নহবীরে, মাওলা ইউনুস নহবীরে, দোয়া ইউনুস ওসিলাতে, দোয়া ইউনুস ওসিলাতে তাহাকে বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে মাটি রে পুতুলায় মাওলা ঢুকাইলা রুহ, মাওলা ঢুকাইলা রুহ, বলো না মাটি রে পুতুলায় মাওলা ঢুকাইলা রুহ, মাওলা ঢুকাইলা রুহ, আদমের কলবে জিকির, আদমের কলবে জিকির, আল্লাহু আল্লাহু মাওলা তুই
তুই রে তুই মাওলা তুই রে আউয়াল আখিরে মাওলা তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে মাওলা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কয় আলী গো ও আলী, তুমি আমার পিঠ মুবারকে কাঁধ মুবারকে উঠতেই হবে। এই সিদ্ধান্ত আমি নবীর না, এই সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহর। এবার মাওলা আলীর আর কোনো উপায় নাই, আমার নবীর কথা মানতেই হবে, না মানলে ঈমান থাকবে না। নবীর জবান মুবারকের সাথে যদি কোনো কথা বিপরীত হয়ে যায়, নবীর জবানের কথা মুবারকের সাথে যদি কোনো উম্মতের কথা উল্টা পাল্টা হয়ে যায়, সেই উম্মত আর মুসলিম থাকতে পারে না। কারণ নবীর একটা শান মুবারকের সাথেও যদি চুল পরিমাণ গুস্তাকি করে, খুদার কসম সে সাথে সাথে মুরতাদ কাফের হয়ে যায়। কথাই কোন ঠিক কিনা? এবার মাওলা আলীর আর কোনো উপায় নাই, কাঁধ মুবারকে উঠতেই হবে। আল্লাহু আকবার। এবার মাওলা আলী যখন আমার নবীর কাঁধ মুবারকে উঠলো, উঠার পরে আমার নবী কয় আলী রে তুমি এবার ওই মূর্তিটা ভাঙ্গ। ওই মূর্তিটা অনেক লম্বা ছিল গো। মাওলা আলী কাঁধ মুবারকের মধ্যে উঠার পরেও হাত দিয়ে লাগাল পায় না। এবার আমার নবী কি জানি মাওলার সাথে একটা কথা বইলা আলীরে অনুমতি দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বলে আলী, আল্লাহর ঘর পবিত্র করার জন্য এই মূর্তি এবার ভাঙ্গ। মাওলা আলী মুশকিল খুশা যখন এইভাবে হাতটা দাঁড়াইয়া বাড়াইয়া দিছে, এমন কইরা যখন হাতটা বাড়াইছে, আমার মাওলা আলীকে এবার আমার নবী জিজ্ঞেস করে আলী রে মূর্তির মাথা লাগাল পাইছনি? মাওলা আলী কই নবী গো খুদার কসম করে বলি গো, যদি আপনি অনুমতি দেন আসমানের প্রত্যেকটা তারা খুইলা আপনি নবীর কদমে আমি দিয়ে দিতে পারমু। বেলায়তে মুর্শিদ হইয়া, বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবো নি আর একটু? চলবো। বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল আগমন করলেন মক্কায়, সে তাই গেলে পাই না দেখা রে মন। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আমার, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে
মন তার তালিমে নিবি ওই নবীজির হাত ধরিয়া ওই নবীজির হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি রে মন সেরাত পার হইয়া যাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি বলুন মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি এবার কোন কাবা শরীফের ভিতরে এতগুলি মূর্তি আমার নবী ভাঙ্গা ফানা ফানা বানাইয়া লিছে আর একটা মূর্তি কি আমার নবী ভাঙতে পারতো না পারতো কথাটা মনে হয় বুঝতে পারছেন না এতগুলি মূর্তি আমার নবী নিজে হাত মুবারকে ভাঙ্গা লাইছে আর একটা মূর্তি রাইখা দিছে তো আমার নবী চাইলে কি ওই মূর্তিটা ভাঙতে পারতো না পারতো কিন্তু ভাঙ্গে নাই কেন মাওলা আলীকে যদি জিজ্ঞেস করি আপনি যে মূর্তিটা ভাঙছিলেন কেমন লাগছিল মাওলা আলী বলবে আমার কেমন অনুভূতি হয়েছিল ভাষায় বোঝানোর ক্ষমতা নাই আমি দেখেছিলাম রহমাতুল্লিল আলামিনের কাঁধ মুবারকে ওঠার পরে আমার হাত যখন উপরে তুলি আমার হাত শুধু উপরেই যায় শুধু উপরেই আমার হাত শুধু লম্বাই হতে থাকে কিও ঘটনা কি হাত লম্বা হবে কেন হাত তো যতটুকু আছে ততটুকু থাকার কথা লম্বা হওয়ার কারণ কি এবার মাওলা আলী বলতে লাগলেন আমার রহমাতুল্লিল আলামিন কি জানি মারেফতের মেডিসিন ঢুকাইয়া দিছে আমার সিনার ভিতরে ওই কাঁধ মুবারক থেকে ওই মোহরে নবুয়তের কাছ থেকে আমার শরীরের মধ্যে কি যেন একটা ইনজেকশন পুশ করে দিছে যার বিনিময়ে আমি আলীর হাত যত উপরে নিতে চাই আমার হাত শুধু উপরে যাইতেই থাকে মাওলা আলী মুশকিল শেষ করে দেব মাওলা আলী মুশকিল কুশা এবার সেই মূর্তিটা ভেঙে ফেলছে আমার নবী বলতে লাগলেন আলী চাইলে মূর্তি আমি ভাঙতে পারতাম কিন্তু তোমার দিয়ে ভাঙ্গায় একটা ঘটনা ঘটাইছি কি আমার নবী বলেন তোমার ওই মূর্তি ভাঙ্গানোর পিছন দিয়ে তোমার শরীরের ভিতরে তোমার রুহের ভিতরে তোমার কলবের ভিতরে আমি নবী বেলায়েতের মূল মারকাজগুলি ঢুকাইয়া দিছি বেলায়েতের মস্তক মগজ ঢুকাইয়া দিছি তোমার মাধ্যমে পৃথিবীর প্রান্তে প্রান্তে বেলায়েত প্রচার হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আজকে 18ই জিলহজ সেই গাদির খুম যেই দিনে যেই তারিখে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন মাওলা আলীকে বলেছিল আলী তুমি যার মাওলা আমি নবীও তার মাওলা তুমি যার অভিভাবক তুমি যার পীর আমি নবীও তার পীর এখন পৃথিবীর মধ্যে যারাই বায়াতে রসুল গ্রহণ করায় সত্যের মাপকাঠি নিয়ে সত্যের পথে থেকে সত্য ধর্ম যারা প্রচার করার জন্য পৃথিবীর মধ্যে আমার নবীর দিন কায়েমের জন্য প্রচারের জন্য যারা বায়াতে রসুল গ্রহণ করায় মাওলা আলীকে ছাড়া কখনো কেউ বায়াতে রসুলের ধারে কাছেও যাইতে পারে না এই জন্য মাওলা আলী হচ্ছে বেলায়েতের মগজ আমার নবী আলীর মধ্যে বেলায়েতের মগজ ঢুকাইয়া দিছে তো আলীর নাম যত জপবে মানুষ তত ভিতরের মধ্যে ইলমে মারেফতের রহস্যগুলি উপস্থাপন করতে পারবে আলীর নাম যত জপবে কলবের মধ্যে মারেফতের নূর তত বেশি আসবে আপন মুর্শিদের নাম নিয়ে যখন মাওলা আলীর বেলায়েতের কদমের মধ্যে মুরাকাবা করবে মানুষের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালাকে দেখার আয়না বানায়া দিবে এই জন্যই তো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা বাস্তব দিন ইসলাম প্রচার করতে লাগলেন তো আজকে দরবার শরীফের মাহফিল এই জন্য দরবার শরীফের সিলসিলা সাজরা শরীফ আপনাদেরকে শোনানো লাগে বরকতের জন্য আল্লাহর ওলিদের নাম শুনলে যেমন সওয়াব নাম পড়লেও সওয়াব আল্লাহর ওলিদের নাম মুবারক জবানে রাখলেও সওয়াব কলবে জিকির করলেও সওয়াব এই জন্য আমার নবী বলেছেন
আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহর নবীদের জিকির করা, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা, নবীদের জিকির করা, আম্বিয়ায়ে কেরামের জিকির করা আল্লাহর ইবাদত। জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? জিক্রুস সালিহিন কাফারা, আল্লাহর ওলিদের জিকির করা, সালেহিন বান্দাদের জিকির করা হচ্ছে শরীর থেকে গুনাহ মাফ করে নেওয়া। সুবহানাল্লাহ। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিন কাফারা, আল্লাহর ওলিদের জিকির করলে, আল্লাহর ওলিদের নাম নিলে, আল্লাহর ওলিদের সম্মান বললে, কারামত বললে মানুষের শরীর থেকে, কলব থেকে গুনাহগুলি ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এবার আমার আজকে যেই মুর্শিদে করিমের সুহবত নিয়ে, যার কদমের ফয়েজের জন্য, যার অনুমতিক্রমে আজকের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, তিনি সাজরা মুবারকটা না শুনলেই নয়। কারণ সাজরার মাধ্যমে আমাদের কলবে কলবে আমার মদিনাওয়ালার ফয়েজ আসতে পারে কি পারে না? কারণ মুর্শিদের উপস্থিতিতে, মুর্শিদের নেক নগাকরমে, মুর্শিদের নসল থেকে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের নসল পর্যন্ত উপস্থিত আছে। বলুন সুবহানাল্লাহ। আমার রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খেলাফত প্রাপ্ত আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফত প্রাপ্ত হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি থেকে কাসেম ইবনে মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর সাদিক থেকে হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, বায়েজিদ বুস্তামি থেকে হযরত আবুল হোসেন খেরখানি রহমাতুল্লাহি আলাইহি, আবুল হোসেন খেরখানি থেকে হযরত আবু আলী ফারমুদি তুসি রহমাতুল্লাহি আলাইহি, আবুল আলী ফারমুসি তুসি থেকে খাজা আবু ইয়াকুব ইউসুফ হামদানি রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে আব্দুল খালেক আজদেদানি রহমাতুল্লাহি আলাইহি, আজদেদানি রহমাতুল্লাহি আলাইহি থেকে খাজা মাওলানা আরিফ রেওগিরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে মাহমুদ আনজির ফাগনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে আজিজানে আলী আর রামায়াতানে কুসিয়ার রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা মুহাম্মদ বাবা সাম্মাসি রহমাতুল্লাহি আলাইহি থেকে আমির কালাল রহমাতুল্লাহি আলাইহি, আমির কালাল রহমাতুল্লাহি আলাইহি থেকে শামসুল আরিফিন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি থেকে হযরত আলাউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি, আলাউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি থেকে হযরত মাওলানা ইয়াকুব সরখি রহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব সরখি রহমাতুল্লাহি আলাইহি থেকে খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহি আলাইহি, আহরার রহমাতুল্লাহি আলাইহি থেকে শাহ সুফি জাহেদ ওয়ালি রহমাতুল্লাহি আলাইহি, জাহেদ ওয়ালি থেকে শাহ দরবেশ মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে শাহ সুফি খাজগি এমকানগি রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে মুহাম্মদ বাকি বিল্লাহ মুহতাসিল্লাহ আলী রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে ইমাম রব্বানি কাইয়ুমে জামানি গৌসে সমদানি হযরত শেখ আহমদ শরহিন্দি মুজাদ্দিদ আল ফসানি রহমাতুল্লাহি আলাইহি, আল ফসানি রহমাতুল্লাহি আলাইহি থেকে হযরত শেখ সৈয়দ আদম বিন নূরি রহমাতুল্লাহি আলাইহি, আদম বিন নূরি রহমাতুল্লাহি আলাইহি থেকে হযরত সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী রহমাতুল্লাহি আলাইহি, আকবরাবাদী রহমাতুল্লাহি আলাইহি থেকে হযরত মাওলানা শেখ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি, মুহাদ্দিস দেহলবী থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী থেকে শাহ আব্দুল আজিজ দেহলবী, শাহ আব্দুল আজিজ দেহলবী থেকে সৈয়দ আহমদ বেরলবী, ওনার থেকে নূর মুহাম্মদ নিজামপুরে, নূর মুহাম্মদ নিজামপুর থেকে শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি ও রাসূল নুমার রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে সৈয়দ ওয়াজিদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে সৈয়দ খাজা মুহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে মুজাদ্দিদ জামান শাহেনশাহ তরিকত হযরত মাওলানা আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরি নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে শাহেনশাহ তরিকত মুফাসসির কুরআন আলহাজ মাওলানা শাহ সুফি কুতুবউদ্দিন আহমদ খান মাতওয়াইলি নকশবন্দি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি, ওনার থেকে আরিফ কামেল মুর্শিদে মুকাম্মেল মুজাদ্দিদ জামান খাজা বাবা শাহ সুফি আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মুজাদ্দিদি কুতুববাগী মুদ্দাজিল্লাহুল আলী, একাধারে বোঝা গেল ওনার থেকে নসল আস্তে 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 সরাসরি আমার রহমাতুল্লিল আলামিনের সাথে লেগে গেছে। আমার রহমাতুল্লিল আলামিনের সাথে যে সাজরা শরীফ লেগে গেছে, সেই সাজরা শরীফে ভুল থাকতে পারে না। এই জন্য এই সাজরায়ে মুবারকা, এগুলি বরকতের সাজরা। কখনো কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাজরা শরীফ
মনটা মুর্শিদে কারিমের দিকে মুর্শিদের রেজামন্দি করে মোহব্বতের সাথে সাজরা শরীফ তেলাওয়াত করে ফজরের পরপর অন্তরের মধ্যে আল্লাহর রসুলের ফয়েজ হাসিল হবে। এশারের পরপর ঘুমানোর আগ মুহূর্তে তাহাজ্জুদের নামাজের পরে যদি মুরাকাবার ভিতরে এই সাজরা শরীফ পড়তে পড়তে বলতে থাকে যে আল্লাহ, আমি তো নবীকে দেখি নাই, মুর্শিদকে দেখেছি, আমার মুর্শিদ তো তার মুর্শিদকে দেখেছে, তার মুর্শিদ তো তার মুর্শিদকে দেখেছে, তার মুর্শিদ তো তার মুর্শিদকে দেখেছে, এমন করে যদি মুরাকাবার ভিতরে যাইতে 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 আমার নবী পর্যন্ত পৌঁছাইতে পারে, এমনও হতে পারে আমার নবী যদি দয়া করে সেই মুরাকাবার ভিতরে নুরানি দিদার মুবারক দিয়ে দিতে পারে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্য থেকে ৭৫ বার আমার নবীর দিদার হাসিল করেছে। আর একদিন সুযোগ হলে এই কথাটা বলবো না, মুরাকাবার কি ফজিলত, মুরাকাবার কি বরকত, অনেক লম্বা সময়ের প্রয়োজন। তো আল্লাহর ওয়ালি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি যেমন বিখ্যাত আলেম ছিলেন, তিনি বিখ্যাত ওয়ালি ছিলেন। এই জন্য আমার নবী ওনাকে ৭৫ বার দিদার দিয়েছে। এরপরেও তিনি বলেছে, আমি যদি আমার নবীর দিদার আরো একবার পাইতাম, আরো একবার পাইতাম। নবীর দিদার যে কত মজা, কত স্বাদ, এই নবীর দিদার যেই ব্যক্তি পেয়েছে সেই ব্যক্তি জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপন আপন পীর মুর্শিদের ইত্তেবা করার তৌফিক দান করুক। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের নূরানি ধুলা মুবারকের ওসিলায় আমাদেরকে নবী পাকের দিদার নসিব করুক। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।